আমার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পরেও কোন ভুলের কারণে আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা কিভাবে কাজ করলে নতুন পেজে 2 থেকে 3 মাসের মধ্যে ভিডিও ভাইরাল করা সম্ভব, আজকে এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ফেসবুকে কখনো নিজে নিজে ভাইরাল হওয়া যায় না। ফেসবুক যখন আপনার ভিডিও ভাইরাল করবে তখনই একমাত্র আপনি ভাইরাল হতে পারবেন, তাছাড়া পারবেন না। তো ফেসবুক তো আর এমনি এমনি আপনাকে ভাইরাল করবে না, আপনাকেও কিছু কাজ দেখাতে হবে যেটা দেখে ফেসবুক আপনাকে ভাইরাল করবে। যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছেন বা বেশ কিছুদিন ধরে কাজ করছেন তারা তো মোটামুটি সবই জানেন। যারা একেবারে নতুন বিগিনার, আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে সৎ থাকতে হবে। সৎ থাকা বলতে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রেই ওদের যে গাইডলাইনগুলো আছে ওটার বাইরে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। ওদের গাইডলাইন ফলো করে আপনাকে কাজ করতে হবে। নতুনরা সবচেয়ে বড় যে ভুলটা করেন সেটা হলো অন্যের কমেন্ট বক্সে যে বলা যে আমি আপনার বন্ধু হলাম বা আপনার দাওয়াত রইল, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন। আপনারা হয়তো ভাবেন যে এভাবে বললে মনে হয় ফেসবুক বুঝতে পারবে না, কিন্তু ফেসবুক আপনার চেয়ে আরও বেশি বড় চালাক। আপনি যেভাবেই বলেন না কেন ওরা ঠিক ধরে নিবে যে আপনি কী বলতে চাচ্ছেন। গত 3 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত এ ধরনের কোনো কমেন্ট করিনি, না ইউটিউবে করেছি না ফেসবুকে করেছি। তার মানে কি আমি এখান থেকে ইনকাম করতে পারছি না? আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি আর্ন করি। ফেসবুকে কাজ করার ক্ষেত্রে আরেকটা বিষয় সতর্ক থাকবেন, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত কখনো মিউজিক ইউজ করবেন না। যতই কপিরাইট ফ্রি মিউজিক হোক না কেন, কখন যে কোন মিউজিক থেকে কপিরাইট চলে আসে বা ইস্যু চলে আসে এটা বলা যায় না। সেজন্য সবচেয়ে বেশি নিরাপদ হলো মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মিউজিক ইউজ না করা। আমার যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে এখনও কিন্তু মনিটাইজেশন পাইনি বা মিউজিক ব্যবহার করার লাইসেন্সও পাইনি, সেজন্য এখানে আমি মিউজিক ইউজ করি না। আমারও খুব ইচ্ছে করে মিউজিক দিয়ে ভিডিও বানাতে, কারণ ওই ভিডিওগুলো দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই। আর একটা বিষয় হলো এখানে রেগুলার কাজ করতে হবে। আপনি 2 দিন করলেন, 1 দিন করলেন না, এভাবে কাজ করলে কিন্তু হবে না। এখানে রেগুলার কাজ করে যেতে হবে। আপনি অসুস্থ কি আপনার কোনো সমস্যা এটা ফেসবুক দেখবে না। ফেসবুক দেখবে যে আপনি কতটুকু অ্যাক্টিভ আছেন। সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। বেশি বেশি রিলস আপলোড করবেন, বড় ভিডিও আপলোড করবেন, স্টোরি দিবেন, ছবি আপলোড করবেন, লেখালেখি পোস্ট করবেন, মানে এগুলো বেশি বেশি করতে হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন ফেসবুক আপনাকে তত তাড়াতাড়ি ভাইরাল করবে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট ভালো করতে হবে। ফলোয়ারের পিছনে ঘুরে কোনো লাভ নাই। আপনি আপনার কন্টেন্ট ভালোভাবে তৈরি করেন। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, শিক্ষণীয় হয়, ওখান থেকে মানুষ কিছু শিখতে পারে, তাহলে দেখবেন আপনাকে এমনি ফলো দিবে। কাউকে বলে আসতে হবে না যে আমাকে ফলো দেন, আপনাকে ভালোবেসেই ফলো দিবে। প্রথমে যেটা বলছিলাম কোন ভুলের কারণে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি, আসলে এটা ব্যাড লাক বলতে পারেন। যখন আমি 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূর্ণ করেছি, ঠিক তখনই ইনস্টিম অ্যাডটা উঠিয়ে নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, যেটার ক্রাইটেরিয়া এখন পর্যন্ত দেয়নি। আমার পরিচিত এরকম অনেকে আছে যাদের ফলোয়ার অনেক বেশি, তারপরেও এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। আবার এরকম অনেকে আছে যে ফলোয়ার কম, ভিউ কম, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। আসলে এটা বলা যাবে না যে কে পাবে কে পাবে না। আশায় আছি ইনশাল্লাহ একদিন পাবো।